মর্নিং সকলকে, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো শরীরটা তেমন ভালো নেই, পায়ের ব্যথার জন্য আর কি মন মেজাজ সবই ভেঙে গেছে যে কবে ঠিক হব। আমার মেয়ে তো বারবারই বলে, ঠাকুর আমার মায়ের পাটা ভালো করে দাও, যে কবে ঠিক হবে। সত্যি পা না থাকলে যে কেউ থাকে না, সেটা তোমরাও জানো ভালো করে। যে পায়ের জন্য কিন্তু অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, কিন্তু ডক্টর, আমি আজই যাবো সন্ধ্যেবেলা ডক্টরের কাছে। পায়ের জন্য ব্যথা তো লেগেই রয়েছে। আর এখানে দেখো, চায়ের জন্য আদা, চা, লবণ সব কিছু দিয়ে দিয়েছি, এখন চিনিটা দিইনি, এবার চিনিটা দেবো আর দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমাদের 5জনের চা বানাচ্ছি, ঠিক আছে। তো ও আজকের বাড়ি যাবে হয়তো, আমার বন্ধু, তো জানি না এখন। তো ওকে তো বললাম যেতে হবে না, কি করে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকাল সকাল এখন বানিয়ে নিচ্ছি চা। তো চলো চা দিয়ে ব্রেকফাস্টটা শুরু করা যাক। চায়ের সাথে একটু বিস্কিট রয়েছে, ব্যাস। আর আদা দিয়ে চাটা কিন্তু আমার খুব ভালো লাগে, এমনি চায়ের থেকে আদা দিয়ে, লেবু দিয়ে, এসব কিছু দিয়ে ভালো লাগে। আমার তো আদা চা কে কে খাওয়া অবশ্যই জানিয়ে। দেখো, ছাঁকনির পিছনেও কিন্তু আদা কিন্তু সামনাসামনিই রয়েছে। আর চায়ের সাথে ক্যামেরাটা কিন্তু জাস্ট ও করে দিচ্ছিল। আর বিস্কুট খাবো, খেয়ে নিয়ে আমরা সোজা চলে যাবো এক্সরে করতে। পায়ে জানি না কি কি রিপোর্ট আসবে, তো তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব যে আমার রিপোর্টে কী ছিল। তো চলো এখন চাটা খেয়ে নিই। চায়ের সাথে এই যে থিন অ্যারারুট বিস্কিটটা রয়েছে, আর এটা কিন্তু আমার খুব ভালোই লাগে, গমের বানানো। তো পুরোটা কিন্তু গমের হয় না, এর সাথে ময়দা অনেক কিছু মানে ভেজাল দেওয়া থাকে। আমার মেয়েও কিন্তু খেতে বসে গেছে, আমার মতো করে খেয়ে নেবো। তো চলো তোমরা ঝটপট করে দেখতে থাকো, আর একটা করে লাইক করে দাও, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আজকে চায়ে কিন্তু আদাটাই বেশি ছিল, আর আদাটা বেশি থাকলে কিন্তু দারুণই হয়। তো আমরা 4জন বসেও গেছি। আর সত্যি কথা বলতে না, শরীরটা ভালো না থাকলে কিন্তু মন মেজাজ, ভিডিও করতে কিছুই ভালো থাকে না। আমি আজকের ভিডিও দিচ্ছি ঠিকই, কিন্তু কালকের যদি শরীরটা আরও খারাপ হয়ে যায়, কিন্তু আমি কাল ভিডিওও দেবো না। তো এখন ওর বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো সাইকেলটা এখানে রয়েছে। আর এখানে মাছ কাটা চলছে। কি কি মাছ কাটা চলছে চলো দেখি। দুজনে মিলে মাছ কাটছে, আর কাকটা গাছের উপরে বসেছিল, মাছের ফুলকো খাবে, তারপর নাড়ি ফুড়িগুলো নেবে। তো এই জন্য আর কি। আরও দেখো তেলাপিয়া মাছটা কিন্তু ঝটপট করেই কেটে দিচ্ছে, কারণ মাছটা কেটে নিয়ে আমরা এক জায়গায় বেরোবো, ডক্টরের কাছে যাবো পা দেখাতে। তো এই মাছটা এখনও পর্যন্ত জ্যান্ত, ঠিক আছে। একটাই তেলাপিয়া, বেশ বড়, প্রায় 500 গ্রামের। আর ও পাশে দেখো চিংড়ি মাছ বেছে নিচ্ছে, ছোট ভুসি চিংড়ি বা ফুল চিংড়ি যেটাকে বলে, এটা বেছে নিয়ে ধনেপাতা দিয়ে চপ বানাবে ও। তো ওই জন্য আর কি। আর আমার মেয়েও কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমার বর দেখো মাছটা কেটে দিচ্ছিল। মাছটা জ্যান্ত জ্যান্তর অবস্থায় যখন নিয়ে এসেছিলো, তখনই আমার ভিডিওটা করা উচিত ছিল, তখনই বুঝতে পারতো মাছটা কত বড়। ভিডিওতে তো অনেক সময় সব কিছু ঠিকঠাক ক্লিয়ার হয় না, তাই না। আর ওখানে দেখো চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে, আর আমিও ওর সাথে একটু হেল্প করছি। তো চলো দেখতে থাকো, একটা করে লাইক করে দাও, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল, কেঁদেও ফেলেছিল কিন্তু ও, কারণ ও ওই খাবারটা খাবেই, তার জন্য। গতকাল হয়তো ভিডিও দিতে পারবো না, কারণ গতকাল আমার প্রচুর শরীর খারাপ যাবে, কারণ আজকে শরীরটা বেশ খারাপ লাগছে পায়ের জন্য, যেন গায়ে জ্বর জ্বর। তো জানি না, আমি পরের ভিডিওতে তোমাদের আমার পায়ের এক্সরে ভিডিও, তারপরে আরও আমাদের নতুন আম গাছে কেমন কুড়ি এসেছে সব কিছু শেয়ার করব। বাড়িটা এখন কী অবস্থায় আছে সেটাও শেয়ার করতে চলেছি। তো অবশেষে আমরা দুজন বেরিয়ে পড়ছি সাইকেলে করে, আর রাস্তায় আছি। আর খুব কষ্টে, আরও পারছিলই না, এতটা বাজে রাস্তা আমাদের পিয়ালিতে। কিন্তু এই দিকটা ভালো, এটা হচ্ছে চাম্পাহাটি রোড, আর এদিকটাতে খুব ভালো। তো চলো আমি এখন যাই ডক্টরের কাছে, তারপর তোমাদেরকে পরে একটা ভিডিওতে শেয়ার করব। আর রাস্তাও এখন শুনশান, কারণ আজকে সানডে। তো তোমরা দেখতে থাকো, লাইক করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো অবশ্যই চলে এলাম বাড়িতে বন্ধুরা। আর এখন বাজে সন্ধে 6টা, কারণ সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ডক্টরের চেম্বারে গিয়েছিলাম। তো ডক্টরও বাড়িতে ছিলেন না,
উনি হচ্ছে বাড়িতেই আর কি পেশেন্ট দেখেন, কিন্তু উনি বাড়িতে ছিলেন না, তার জন্য বললেন সন্ধেবেলা যেতে। তো সন্ধেবেলা একেবারে এক্সরে রিপোর্ট নিয়ে আর ওখান থেকে ডক্টরের কাছে গিয়েছিলাম, বাট ডক্টর বললেন কোনো রকম হাড়ের মধ্যে চোট লাগেনি, শুধু মাংসটাই থেঁতলে গেছে, পড়ে গিয়েছিলাম তো তার জন্যে। আর তার জন্য এসে রান্নাটাও আমি করিনি। ডক্টর বলেছিলেন যে কোনো রকম হাঁটাচলা করা যাবে না, খুবই কম। আমার বড়ি আজকে রান্নাটা করেছে, মানে তরকারি সব ছিল, দুপুরের অনেকটা করে তরকারি রান্না হয়েছিল তো। আর ভাতটা কিন্তু এখন বানিয়েছে ও, আর আমি এখন থালাটা ধুতে বসেছি, বসে বসে ভিডিওটা মানে শ্যুট করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, একটা করে লাইক করে দিও প্লিজ বন্ধুরা। আর সারাদিনের জার্নিটা শেয়ার করলাম, আমি যদি কাল ভিডিও নাও দিতে পারি সেটাও তোমাদের পোস্ট করে দেবো, কমিউনিটি পোস্ট। তো চলো এখন টাটা। আর ওদিকে সব কিছু হেল্পই করে দিচ্ছিল আমাকে, ভাত বেড়ে তারপরে থালা ধুয়ে দেওয়ার জন্য। তো আমরা মেঝেতেই খাই, গরিব মধ্যবিত্ত ফ্যামিলি। যদিও বা মধ্যবিত্ত বলা ভুল, আমাদের দিন আনতে পান্তা ফুরোয়, মানে যেদিন যেটা জোটে সেটাই খাই, কোনো দিন আলু সেদ্ধ জুটলে সেটাই খাই। ও ভগবানের কাছে এটুকুই প্রে করবো যেন দুমুঠো দুবেলা খেতেই পারি, পেট ভরে, যেন মানে কোনো দিন যেন ক্ষুধায় কোনো রকমভাবে আমাদের খুব খারাপ দুর্দশা এলো যে খাওয়া দাওয়া বন্ধ করে, এরকম যেন দিন না